হ্যালো। হ্যাঁ, নমস্কার বন্ধুরা। আজকে আমরা খুব সহজভাবে ভারতীয় সংবিধান কি, কেন এবং এটি কেন আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এটা আমাদের খুব জানা প্রয়োজন এবং পরীক্ষার এখানে কি প্রশ্ন আসতে পারে, এর থেকে আমরা কিছু তথ্য জানতে পারি। ভারতীয় সংবিধান কি? অ্যাকচুয়ালি সংবিধান কি? সংবিধান হলো দেশের আইন বা সরকার কিভাবে কাজ করে, নাগরিকদের কি অধিকার, আদালত কিভাবে বিচার করবে, এইসব বিষয়ে সংবিধানে লেখা আছে। সংবিধানকে দেশের সর্বোচ্চ আইন বলা হয়। অ্যাকচুয়ালি এই সংবিধান অনুসারে একটা দেশ পরিচালিত হয়। এরপরে কি ছিল? ভারতীয় সংবিধান কবে তৈরি হয়েছিল? আমরা সবাই জানি ভারতীয় সংবিধান 15ই আগস্ট 1947 সালে স্বাধীন হয়েছিল ভারত। আর এরপরে দেশের জন্য নতুন সংবিধান তৈরি করা শুরু হয়েছিল 26শে নভেম্বর 1949 সালে ভারতীয় সংবিধান গৃহীত হয়েছিল। 26শে জানুয়ারি 1950 সালে তা কার্যকর হয়েছিল। তাই প্রতি বছর 26শে জানুয়ারি আমরা প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করি। এরপরে কি? সংবিধান প্রধান স্থপতি, অর্থাৎ ভারতীয় সংবিধানের প্রধান স্থপতি হিসেবে পরিচিত ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর। তিনি খসড়া প্রণয়নের কমিটির প্রধান সভাপতি ছিলেন এবং সংবিধান তৈরির সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। সংবিধানের মূল উদ্দেশ্য কি ছিল? আমাদের এই সংবিধান রচনার প্রধান উদ্দেশ্য বা মূল উদ্দেশ্যগুলি কি ছিল? সকল নাগরিকদের কি সমান অধিকার নিশ্চিত করা, অর্থাৎ ভারতীয় যত নাগরিক আছে এদের মধ্যে সমান অধিকার নিশ্চিত করা। দ্বিতীয় কি? ন্যায় বিচার প্রতিষ্ঠা থাকা, প্রত্যেকটা মানুষের ন্যায় বিচার প্রতিষ্ঠা থাকা। স্বাধীনতা রক্ষা করা, প্রত্যেকটা মানুষের স্বাধীনভাবে চলা, স্বাধীনতা কথা বলা, এগুলি সাম্য ও ভ্রাতৃত্ব বজায় রাখা, দেশের গণতন্ত্রকে শক্তিশালী করা। এরপরে কি ছিল? মৌলিক অধিকার। আমাদের সংবিধানের মধ্যে প্রতিটি নাগরিকদের জন্য কিছু মৌলিক অধিকার রয়েছে, যেমন সমতার অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণ বিরোধের অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকার এবং সাংবিধানিক প্রতিকারের অধিকার। এই অধিকারগুলো খুব গুরুত্বপূর্ণ। এরপরে কি ছিল? মৌলিক কর্তব্য। শুধু অধিকার থাকলে হবে না, নাগরিকদের কি থাকতে হবে? নাগরিকদের হিসেবে কিছু কর্তব্য থাকতে হবে। শুধু নাগরিকরা অধিকার পালন করবে কিন্তু কর্তব্য পালন করবে না, এটা তো হয় না। তাই সংবিধানে কিছু কর্তব্য করা হয়েছে। যেমন সংবিধান সম্পর্কে কি বলা হয়েছে? যে সংবিধানকে সম্মান করতে হবে বা সংবিধানকে সম্মান করা। এরপরে কি? জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীতকে সম্মান করা। আমরা সকলে জানি আমাদের জাতীয় সঙ্গীত কি? রবীন্দ্রনাথের লেখা জনগণমন। ওইটা আমরা আমাদের বিভিন্ন অফিস আদালত এবং স্কুলে প্রতিদিন পাঠ করে থাকি। এরপরে কি ছিল? দেশের ঐক্য ও অখণ্ডতা বজায় রাখা। দেশের ঐক্য কিভাবে? ভারতের প্রত্যেকটা নাগরিক এবং প্রত্যেকটা জনগণ কিভাবে দেশটাকে রক্ষা করবে, যাতে ভাগ থেকে এবং বহিরা আক্রমণ থেকে রক্ষা করা। এরপরে কি? পরিবেশ সংরক্ষণ করা। অবশ্যই আমাদের একটা পরিবেশকে উপর গুরুত্ব দিতে হবে। তাই এগুলি আমাদের মৌলিক কর্তব্যের মধ্যে পড়ে। এরপরে কি? পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। আমাদের এই সংবিধান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে পরীক্ষায় মিনিমাম, যেকোনো ত্রিপুরা টেট ক, ওয়েস্ট বেঙ্গল টেট ক এবং ভারতীয় বড় বড় ইউপিএসসি সব কোশ্চেনের মধ্যে এই কোশ্চেনগুলো আসার খুব ইম্পর্টেন্ট। কি? ১ নম্বর প্রশ্ন কি? ভারতীয় সংবিধান কবে কার্যকর হয়? এটা আমরা জানি ২৬শে জানুয়ারি ১৯৫০ সালে। এবং ভারতীয় সংবিধানের প্রথম স্থগিত বা প্রধান সভাপতি কে ছিলেন? ডক্টর বি আর আম্বেদকর। এবার আমরা হ্যালো বন্ধুরা, এখন আমরা ভারতীয় সংবিধান থেকে ২০টি এমসিকিউ জেনে নেব। প্রথম প্রশ্ন কি? ভারতীয় সংবিধান কবে কার্যকর হয়? এখানে অপশন নাম্বার সি হবে উত্তর 1950 সালে 26শে জানুয়ারি। দ্বিতীয় প্রশ্ন কি? ভারতীয় সংবিধান প্রধান স্থপতি কে ছিলেন ভারতীয় সংবিধানে? ডক্টর বি আর আম্বেদকর। অপশন নাম্বার সি। তৃতীয় প্রশ্ন কি? ভারতীয় সংবিধান গৃহীত হয় কবে? এটাও আমরা জানি 1949 সালে 26শে নভেম্বর। পরবর্তী প্রশ্ন কি? ভারতের প্রজাতন্ত্র দিবস কবে পালিত হয়? 26শে জানুয়ারি। পঞ্চম প্রশ্ন কি? ভারতের সংবিধান হলো একটি কি? আইনের সাধারণ আইন, সর্বোচ্চ আইন, ধর্মীয় আইন ও আন্তর্জাতিক আইন। এটা একটা সর্বোচ্চ আইন। ভারতের সংবিধান কি? একটা সর্বোচ্চ আইন। ষষ্ঠ প্রশ্ন কি? সংবিধানের খসড়া প্রণয়ন কমিটির প্রধান সভাপতি কে ছিলেন? এটা ডক্টর বি আর আম্বেদকর ছিলেন। আর 7 নম্বর প্রশ্ন কি? ভারত একটি কি? অপশন নম্বর এ রাজতন্ত্র, অপশন নম্বর বি একনায়কতন্ত্র, অপশন নম্বর সি গণতান্ত্রিক প্রজাতন্ত্র, না অপশন নম্বর ডি উপনিবেশিক। উত্তর হবে কি? অপশন নম্বর সি গণপ্রজাতান্ত্রিক। 8 নম্বর প্রশ্ন কি? ভারতের রাষ্ট্রপ্রধান কে? প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী না গভর্নর? অবশ্যই রাষ্ট্রপতি। এবার 9 নম্বর প্রশ্ন কি? ভারতের সংবিধান প্রস্তাবনা শুরু হয় কোন শব্দ দিয়ে? ভারত,
ভারত আমাদের জনগণ, না গণতন্ত্র, না স্বাধীনতা? উত্তর অপশন নাম্বার কি? বি, আমরা ভারতের জনগণ। এবং অপশন 10 নম্বর প্রশ্ন কি? সংবিধানের রক্ষক হিসেবে কাকে ধরা হয়? অর্থাৎ সংবিধানের রক্ষাকর্তা হিসেবে কাকে বলা হয়? সুপ্রিম কোর্ট। ভারতের সংবিধানের রক্ষাকর্তাকে সুপ্রিম কোর্ট। অপশন নাম্বার বি।